ভারতের রাজনীতিতে একসময় ৩ নারী নেত্রীর নাম একসঙ্গে উচ্চারিত হতো, যে জয়ললিতা, কুমারী মায়াবতী এবং মমতা বন্দ্যোপাধ্যায়। সময়ের সঙ্গে সেই ত্রয়ীর আলো ম্লান হলেও মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন শেষ পর্যন্ত এক অদম্য উপস্থিতি, যিনি একাই বহন করেছিলেন সেই ঐতিহ্যের ভার। ৩৪ বছরের বাম শাসনের অবসান ঘটিয়ে লড়াকু দিদি হিসেবে ক্ষমতায় আসা মমতা বন্দ্যোপাধ্যায় টানা ১ দশকেরও বেশি সময় পশ্চিমবঙ্গের রাজনীতিকে নিজের ছন্দে চালিয়েছেন। কিন্তু চলতি বিধানসভা নির্বাচনে সেই দীর্ঘযাত্রায় যেন হঠাৎই ছন্দপতন ঘটেছে। নিজের শক্ত ঘাঁটি ভবানীপুরেই পরাজয় আর দলের বড় ব্যবধানে হার, সব মিলিয়ে এটি শুধু একটি নির্বাচন ফল নয়, বরং এক কঠিন বাস্তবতার মুখোমুখি দাঁড় করিয়েছে তাকে। এই পরাজয় মমতার রাজনৈতিক ক্যারিশমা নিয়ে প্রশ্ন তুলেছে। যে নেতৃত্ব একসময় অপ্রতিরোধ্য মনে হতো, তাই এবার কেন কাজ করল না, এই প্রশ্ন এখন সর্বত্র। বিজেপির উত্থান, সংগঠিত প্রচার এবং কৌশলগত শক্তির সামনে তৃণমূলের দুর্বলতা স্পষ্ট হয়ে উঠেছে। তবে এখানেই শেষ নয়। মমতা বন্দ্যোপাধ্যায় এখনও হার মানতে নারাজ। তার ভাষায় এই জয় নৈতিক নয়, বরং অনৈতিক যুদ্ধের ফল। এই অবস্থান থেকেই তিনি নতুন লড়াইয়ের বার্তা দিচ্ছেন। এখন প্রশ্ন, এই পরাজয়ের পর তার পথ কোন দিকে? তিনি কি আবার রাজপথে নেমে আগের মতো জনসমর্থন গড়ে তুলতে পারবেন, নাকি সময়ের স্রোত তাকে পেছনে ফেলে দেবে? ১ যুগেরও বেশি সময় ধরে গড়ে তোলা রাজনৈতিক দুর্গ ভেঙে পড়ার এই মুহূর্তে মমতার সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ নিজেকে নতুনভাবে প্রমাণ করা। কারণ রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই। প্রতিটা পতনের মধ্যেই লুকিয়ে থাকে নতুন করে ওঠার সম্ভাবনা।